সো স্টুডেন্ট, আজকে আমি রে ডায়াগ্রামে বাকি যে দুটো ফর কনকেভ মিরর বাকি যে দুটো ডায়াগ্রাম রয়ে গেছিল ওই দুটো দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে কোন জিনিসটা দেখাইছি এটা অবজেক্ট এট এফ, মতলব অবজেক্ট যখন কোনো একটা বস্তু যখন ফোকাসের মধ্যে থাকবো তখন তার ইমেজটা কিরকম টাইপ হবো এটা কইছে আমরা দেখাইতাম। ঠিক আছে, মতলব এটা কেসটা দেখাবো। আচ্ছা, যখন অবজেক্টটা এফ এর মধ্যে আছে ফোকাসে আছে তখন আমি কিটা করছি, এই অবজেক্ট থেকে একটা প্যারালাল রে ফাড়াইছি, এটা মিররের মধ্যে হিট করছে, হিট করার পর অবভিয়াস আমরা জানি প্যারালাল রে অবভিয়াস সবসময় ফোকাস দিয়ে এসে যাবো, আমরা জানি হিট করার পর মানে রিফ্লেক্ট যে শুনব। নেক্সট আমার আর কি হয়েছে, আর কি অপশন রয়ে গেছে দেখো, আমি কি হিন্দি কি সি দিয়ে তোমার রে ফাটাতে পারবো নি? না, অবভিয়াস না, কোনোভাবেই পসিবল না। তখন আমি কিটা করতেছি, আরেকটা রে পোল দিয়ে ফাটাইছি, আমরা জানি পোল দিয়ে ফাটালে অবভিয়াস এইভাবে রিফ্লেক্ট হয়ে এসে যায়। ঠিক আছে, এখন দেখো যে দুইটা রিফ্লেক্ট রে রয়ে গেছে, মতলব যে দুটা রে পাঠাইছিলাম এটা রিফ্লেক্ট হইবার পর এই দুইটা রে কিরকম টাইপ হইতাছে এটা তোমার দেখতে লাগবে। আচ্ছা দেখো, এই রেটা দেখো এইভাবে আইতাছে আর এই রেটা দেখো এইভাবে আইতাছে। দেখো দুইটার মধ্যে কন্ডিশনটা কিরকম টাইপ হইতাছে, দুইটা প্যারালাল হইতাছে নি? অবভিয়াস না। দুইটা রে কিভাবে প্যারালাল, ধরো এটা একটা রে এটা একটা রে, দুইটা রে কোন সময় প্যারালাল হবো, যখন এটা এটা এদিকে যাও বা এদিকে যাও কোনো সময় একটা একটা ইন্টারসেক্ট করতো না। যদি ইন্টারসেক্ট করে না তখন প্যারালাল হইতো না, বুঝেছে? আর প্যারালাল রে কোনোদিনই একটা একটা ইন্টারসেক্ট করে না। আচ্ছা, যেহেতু প্যারালাল রে এই দুইটা প্যারালাল রে কখনো ইন্টারসেক্ট করতো না, দ্যাট মিনস এটা ইমেজ ফর্মেশন করবো নি? না, এটা ইমেজ গঠন করতো না, না এটা ইমেজ ফর্ম হতো না। তখন আমরা ধরে নিব এটা ইনফিনিটে, মানে এরকম আমরা ধরতে রাখবো যে এটা ইনফিনিটিতে গিয়ে কোনো একটা সময় গিয়ে এই দুটা ইন্টারসেক্ট করবো, এইভাবে আমরা লেট করতে লাগবো। ঠিক আছে, সো এলিয়ে লিখছি ইমেজ এট ইনফিনিটি। আর ইমেজটা কিরকম টাইপ হবো, রিয়েল প্লাস ইনভার্টেড এবং হাইলি ম্যাগনিফাইড। হাইলি ম্যাগনিফাইড কথার মানে হইলে গিয়া খুব বড় পরিমাণে হইব, বুঝাইছে? এটা কয় হাইলি ম্যাগনিফাইড। ক্লিয়ার? নেক্সট যে কেসটা, এটা হলো অবজেক্ট বিটুইন এফ এন্ড পি, ফোকাস আর পোলের মধ্যে যদি অবজেক্ট থাকে। অবভিয়াস আমি কিটা করছি, একটা প্যারালাল রে পড়াইছি, প্যারালাল রে রিফ্লেক্ট হয়ে এসে পিরিয়ডের মধ্যে অবভিয়াস কোন দিকে যাবো, ফোকাস দিয়ে এসে যাবো। আরেকটা রে পড়াইছি পোল দিয়ে এসে, পোল দিয়ে গেলে এইভাবে যাবে। আচ্ছা, এই দুইটার মধ্যে তো আমি বুঝছিলাম এই কন্ডিশনটার মধ্যে দুইটা রিফ্লেক্টিং রে যেটা আছে এটা সবসময় প্যারালাল হয়ে এসে যাইতেছে। ক্লিয়ার? কিন্তু এই দুইটা রে দেখছেন, এই দুইটা রে কিরকম যাইতেছে, এটা এইভাবে যাইতেছে আর হেয়ার পথ হইলে এরকম টাইপ, বুঝা গেছে? মতলব রে দুটো হইলে কিছুটা এরকম টাইপ আর কি, বুঝা গেছে? ধরো না, হেয়া যাইতেছে এরকম দিকে আর হেয়া যাইতেছে এরকম দিকে, দুইটা রাস্তা আলাদা, তাহলে কোনোদিনও মিলার মানে পসিবিলিটি আছে। দ্যাট মিনস হেরা ইনফিনিটিতে গেল, একটা যদি এইভাবে যায় আর একটা যদি এইভাবে যায়, হেরা ইনফিনিটিতে গেলেও কোনোদিনও মিলতো না। ঠিক আছে, আমরা যে ইনফিনিটিতে মিলবো এই জিনিসটাও কনসিডার করতে পারতাম না। তখন এটা ইমেজ গঠন হইব না, তখন এটা ইমেজ গঠন হবে। তো অবভিয়াস আমরা জানি দুইটা রিফ্লেক্টিং রে যখনই ইমেজ ক্রিয়েট করবো, যখন তারা ইন্টারসেক্ট করবো তখন আমরা এটা ইমেজটা কিরকম ক্রিয়েট হবো, এটা আমরা ইমেজটা তখন আমরা এখান থেকে একটা ইমেজিনারি লাইন ড্র করলাম এন্ড এখান থেকে একটা ইমেজিনারি লাইন ড্র করলাম, বুঝা গেছে? আচ্ছা, যখন লাইনগুলো ড্র করছি এই দুইটা লাইন দেখো গিয়ে এই পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করতেছে। ক্লিয়ার? আর যখন এই পয়েন্টে ইন্টারসেক্ট করবো ইমেজটা হইব তোমার এই জায়গাতে। ক্লিয়ার? আচ্ছা, এলে লেখছি দেখো ইমেজ বিহাইন্ড মিরর, মিররের বিহাইন্ডে আছে। ক্লিয়ার? আর ইমেজটা কিরকম হবো, ভার্চুয়াল হবো, ইরেক্ট হবো, ম্যাগনিফাইড। এক তো অবজেক্ট থেকে বড় হইব, আর এই কেসটা একটা জিনিস মনে রাখবা, স্পেশাল কেস। বুঝা গেছে? এই একটা কেরা স্পেশাল পেজ, আমরা যতগুলা পাঁচটা এর আগে পাঁচটা যতগুলা আমরা রে ডায়াগ্রাম বলছি সবগুলোর ক্ষেত্রে অবজেক্ট যদি এরকম হয় ইমেজ সবসময় এরকম হইতো, বুঝা গেছে? কিন্তু এটা একটা স্পেশাল কেস, যে জায়গাতে অবজেক্ট এরকম থাকলে মিরর ইমেজও এরকম টাইপের থাকবো, দ্যাট মিনস এরকম থাকবো, বুঝা গেছে? ভার্চুয়াল, বুঝা গেছে? এটা করা হয় ভার্চুয়াল, ইরেক্ট এন্ড ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড কথার মানে হলো অবজেক্ট থেকে ইমেজটা বড় হইব। আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেক্সট যে ক্লাসটা করব এটা করব তোমার কনভেক্স মিররের ক্ষেত্রে। ঠিক আছে, সো এখন আমরা দেখবো ইমেজ ফরমেশন ফর কনভেক্স মিরর। ঠিক আছে, এটাতে দুইটা কেস আছে, যখন ইমেজ ফাইনাইটে থাকবো আর সরি যখন অবজেক্ট ফাইনাইটে থাকবো ইয়া ফির অবজেক্ট ইনফাইনাইটে থাকবো, বুঝা গেছে? আচ্ছা, প্রথম ফাইনাইটে কেসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা অবজেক্ট আমরা ধরলাম ফাইনাইটে যে কোনো জায়গাতে থাকতে পারে এক্সেপ্ট ইনফাইনাইট। ঠিক আছে, তো অবজেক্ট সাপোজ ধরলাম এই জায়গাতে। ঠিক আছে, আমি কি তা করছি, প্রথম প্যারালাল রে একটা পাঠাইছি অবজেক্ট থেকে, বুঝা গেছে?
মিররের মধ্যে হিট করলো, হিট করার পর অবভিয়াস আমরা জানি কনভেক্স মিরর ডাইভার্জিং মিরর, দ্যাটস ওয়াই এটা কি তা করতেছে, ডাইভার্জ করতেছে। ক্লিয়ার অতটুকু জায়গা? আচ্ছা, নেক্সট আমি কিটা করছি, মিরর থেকে আরেকটা সরি অবজেক্ট থেকে আরেকটা রে পাঠাইছি পোল দিয়ে, এসে আমরা জানি পোল দিয়ে পাঠাইলে এইভাবে যাবো। ক্লিয়ার অতটুকু জায়গা? আচ্ছা, তুমি আবার দেখো যে একটা রে এইভাবে পাস হইতেছে, আরেকটা রে এইভাবে পাস হইতেছে, কোনোদিনও এটা গিয়ে মিট করবো নি, কোনোদিনও ইন্টারসেক্ট করবো নি বা মিট করবো নি না। তখন আমরা কিটা করি, ফর কনভেক্স মিরর আমরা কিটা করি, দুইটা ইমাজিনারি লাইন ড্র করি, বুঝা গেছে? দ্যাট মিনস একটা এইখান থেকে একটা ইমাজিনারি লাইন ড্র করলাম, আর এখান থেকে একটা ইমাজিনারি লাইন ড্র করলাম, আর এই দুইটা ইমাজিনারি রে বা তুমকে ইমাজিনারি লাইন যেই জায়গাতে ইন্টারসেক্ট করব, ইমেজও ওই জায়গাতেই ক্রিয়েট হইব। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে ইন্টারসেক্ট করছে, ইমেজ ক্রিয়েট হয়েছে, বুঝা গেছে? আর ইমেজটা কোন জায়গাতে ক্রিয়েট হয়েছে দেখো, বিটুইন এফ এন্ড পি অর পি এন্ড এফ, তুমি জানা করতে হবে, বুঝা গেছে? তাহলে ইমেজ বিটুইন এফ এন্ড পি। ক্লিয়ার? আর ইমেজটা কিরকম হবো, একটা ভার্চুয়াল হবো, আর একটা হবো ইরেক্ট। ইরেক্ট কথার মানে হলো ভার্চুয়াল, ইরেক্ট কথার মানে হলো সে ইমেজ অবজেক্ট যদি এরকম থাকে, ইমেজও এরকম টাইপ থাকবো, বুঝা গেছে? বাট উল্টা হইতো না, সোজা হইব, বুঝা গেছে? আর কি হইব, ডেমিনিশড। ডেমিনিশড কথার মানে হলো কি, অবজেক্ট যত বড় থাকবো এর থেকে ইমেজটা একটু ছোট হইব, বুঝা গেছে? মানে অবজেক্ট সাইজ ইমেজ সাইজ থেকে বড় হইব। ক্লিয়ার? এটাকে কওয়া হয় ডেমিনিশড। আচ্ছা, নেক্সট অবজেক্ট এট ইনফিনিটি। যখন অবজেক্ট ইনফিনিটি থাকবো, ইনফিনিটি কথার মানে ইনফিনিটি মানে যেটা বুঝো তোমরা, বুঝা গেছে? তো ইনফিনিটি যে যখন থাকবো তখন আমি কিটা করছি, দুইটা রে পাস করাইছি, একটা রে এইভাবে পাস করাইছি প্যারালালে, বেশ এটা তোমার হইব তোমার ডাইভার্স করবো, সেমভাবে আরেকটা প্যারালাল রে পাঠাইছি, বেশ ডাইভার্স করবো। তখন দুইটা প্যারালালে কিভাবে যেতেছে, এইভাবে যেতেছে, কোনদিন মিলবো না। তখন আমরা কিটা করি, দুইটার থেকে দুইটা ইমাজিনারি রেড বা লাইন ড্র করি, বুঝা যাচ্ছে? এটা কোন জায়গাতে তোমার ইন্টারসেক্ট করতেছে, ফোকাসের মধ্যে ইন্টারসেক্ট করতেছে, যে জায়গাতে ইন্টারসেক্ট করতেছে এই জায়গাতে তোমার ইমেজ ক্রিয়েট হবে, বুঝা যাচ্ছে? ওই অবজেক্ট। আর আমরা জানি প্যারালাল রে গেলে, এটা যখন প্যারালাল রে যায় তখন হিট করার পর এটা ডাইভার্জ করুক আর কনভার্স করুক, কনভার্স করে তো দেখাইছি, আর ডাইভার্স করলে আমরা জানি যখন ইমাজিনারি লাইন করে দেবো তখন ফোকাস দিয়ে এসে দেবো। আর সবসময় ফোকাসে ইমেজটা কিরকম টাইপ হয়, একদম পয়েন্ট সাইজ বা হাইলি ডেমিনিশড, বুঝা যাচ্ছে? তো লিখছি ভার্চুয়াল ইরেক্ট হাইলি ডেমিনিশড। ক্লিয়ার? এতটুকু লাগে তোমার রেড ডায়াগ্রামের কনসেপ্ট, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, নেক্সট আমরা কনসেপ্ট আরো কিছু পড়বো, এর আগে কয়েকটা নিউমারিক্যাল সলভ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিউমারিক্যাল গুলো সলভ করতে হবে, এটি ইয়ারে কোয়েশ্চন কিন্তু, ঠিক আছে? ইয়ারে অনেকবার রিপিট করছে। আচ্ছা, a student want to obtain an erect image of an object using a concave mirror of 10 centimeter focal length. What will be the distance of the object from the mirror? আচ্ছা ঠিক আছে, কইছে একজন স্টুডেন্ট আছে, তে চাইতাছে একটা ইমেজ ক্রিয়েট করবো, একটা অবজেক্টের ইমেজ ক্রিয়েট করবো, বাট ইমেজটা কিরকম হইতে লাগবো, ইরেক্ট। এখন তোমার মাথাতে যখন এই জিনিসটা দেখবা তখন তোমার মাথাতে বাড়ি দিতে লাগবো যে কনকেভ মিররের ক্ষেত্রে কোন সময় ইমেজ ক্রিয়েট হয়, বাট ইমেজ উইল বি ইরেক্ট হইতে লাগবো, বুঝা গেছে? এটা কোন সময় হয়, বুঝা গেছে? আচ্ছা, অফেন অবজেক্ট ইউজিং এ কনকেভ মিরর, ঠিক আছে? সো আমরা কোন মিরর ইউজ করবো, কনকেভ মিরর ইউজ করবো, বাট আমার ইমেজটা কিরকম হইতে লাগবো, ইরেক্ট। আচ্ছা, এটা আমরা জানি, এটা কনকেভ মিরর, দেখি না, এটা আমরা একটা কনকেভ মিরর, বুঝা যাচ্ছে? আর কনকেভ মিররের এটা হলো পোল, এটা হলো এফ, এটা হলো সি, বুঝা যাচ্ছে? আর আমরা জানি তখনই তোমার ইরেক্ট ইমেজ ক্রিয়েট হইব যখন অবজেক্ট এফ আর পি এর মধ্যে থাকবো, বুঝা যাচ্ছে? এফ আর পি এর ভিতরে থাকবো, তখন আমরা জানি যে এরকম টাইপ অবজেক্টটা হয়, এই সরি ইমেজটা হয়, বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন কিটা কইছে, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম মিরর। আচ্ছা, এখন কইছে এই অবজেক্টের ডিস্টেন্স থেকে, মানে অবজেক্টেরটা মিরর থেকে কতটুকু ডিস্টেন্স আছে এটা বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কই দিছে 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ। আচ্ছা, ফোকাল লেন্থটা আবার কই দিছে কত, 10 সেন্টিমিটার। তাইলে আবার কইছে অবজেক্টটা মিরর থেকে কতটুক ডিস্টেন্সে আছে এটা আমরা বের করতে হবে। অপশন নাম্বার 1 10 সেন্টিমিটারে, অপশন নাম্বার 2 বিটুইন 10 and 20 সেন্টিমিটার, অপশন নাম্বার 3 লেস দ্যান 10 সেন্টিমিটার। আচ্ছা, তুমি আমারে কও যখন ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার দিয়ে দিছে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত হইব, অলওয়েজ 20 সেন্টিমিটার হইব। এটা কেমন হইছে, এটা আমরা জানি যে
আর ইজ ইকুয়াল টু 2f। আমরা ফর্মুলাই পড়ছিলাম যে রেডিয়াস অফ কার্ভেচার ওইটাই হইব যেটা ফোকাল লেন্থ 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি নাই তা। সো এটা যেহেতু 10 সেন্টিমিটার সো ফরওয়ার্ড হবে 20 সেন্টিমিটার, বুঝাইছে? তাই যে তুমি আমারে এই অবজেক্টের ডিসটেন্স মানে মিরর থেকে কতটুকু হইব, 10 সেন্টিমিটার হইব নাকি বিটুইন 10 এন্ড 20 সেন্টিমিটার হইব, লেস দ্যান 10 সেন্টিমিটার? অবভিয়াস লেস দ্যান 10 সেন্টিমিটার। কারণ তুমি দেখো এতটুকু জায়গা 10 সেন্টিমিটার হইলো, অবজেক্টটা এই দুইটার মধ্যে অবস্থিত, দ্যাট মিন্স লেস দ্যান 10 সেন্টিমিটার হইতো না, একটা না 10 সেন্টিমিটার হইব না। 10 সেন্টিমিটার তখন হইব যখন এফ এর মধ্যে থাকলো না, এফ এর মধ্যে যদি অবজেক্ট হইতো তাহলে 10 সেন্টিমিটার হইল না। আর 10 টু বিটুইন 10 টু 20 সেন্টিমিটার, 10 টু 20 সেন্টিমিটার যদি এফ আর সি এর মধ্যে থাকতো অবজেক্টের, তখন হইলো না বিটুইন 10 টু 20 সেন্টিমিটার, বুঝা যাচ্ছে? বাট যেহেতু আমাদের কইছে যে অবজেক্টটা কোন জায়গাতে, যেহেতু ইমেজটা আমার ইরেক্ট হইব, দ্যাট মিন্স অবজেক্ট উইল বি লাই ইন এফ এন্ড পি, দেখি তা। তো এফ এর মধ্যে, এফ আর পি এর মধ্যে যখন আসে তখন আমরা কইতে পারি যে এই জায়গাতে যে অবজেক্ট থেকে মিররের ডিসটেন্সটা 10 সেন্টিমিটার। ক্লিয়ার নি? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা নেক্সট, the image of an object placed in front of a convex concave mirror of focal length 15 cm is the same size। হ্যাঁ, একটা হলো গিয়া সেম সাইজ করে দিছে, আরেকটা কোন মিররের ক্ষেত্রে, কনভেক্স মিররের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে আমার ফোকাল লেন্থটা কত, 15 সেন্টিমিটার। ওকে, as the object, okay, the distance between the object and its image। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম রে ডায়াগ্রামটা আঁকি। এটা লাগে আমার কনকেভ মিরর, ঠিক আছে? আচ্ছা এটা হলো আমার কনকেভ মিরর, গেল কনকেভ মিরর। এটা লাগে পোলটা, এটা লাগে এফটা, এটা লাগে সিটা। ক্লিয়ার? আচ্ছা ফোকাল লেন্থ আমার কতটুকু দিয়েছে, এখান থেকে কতটুকু দিয়েছে, 15 সেন্টিমিটার। আচ্ছা এখন সেম সাইজ কোন সময়, তোমার এই জিনিসটা দেখে সে মাথা বাড়ি দিলে দিতে লাগবে যে কনভেক্স মিররের ক্ষেত্রে সেম সাইজ কোন সময়, যখন অবজেক্ট সির মধ্যে থাকে। আমরা যা পড়ছি রেড ডায়াগ্রাম গুলোর মধ্যে, রেড ডায়াগ্রামে তোমার যদি বড় না থাকে আবার রেড ডায়াগ্রাম গুলো দেখতে পারো, যখন অবজেক্ট সির মধ্যে থাকবো তখনই তোমার একমাত্র সেম সাইজ ইমেজ ক্রিয়েট হবে। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কইছে অবভিয়াস ফোকাল লেন্থ যদি 10 সেন্টিমিটার হয়, রেডিয়াস অফ কার্ভেচার কত সেন্টিমিটার হবে, 30 সেন্টিমিটার। ক্লিয়ার উত্তর জায়গা? নাও হেরা কি চাইছে কোয়েশ্চনের মধ্যে, দ্য ডিসটেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইটস ইমেজ। আচ্ছা তাহলে তুমি আমার এক সির মধ্যে অবজেক্ট আসলো আর সির মধ্যেই তোমার ইমেজ ক্রিয়েট হইছে, বুঝা গেছে? তাইলে অবজেক্ট আর ইমেজের মধ্যে ডিসটেন্স কতটুকু বাড়ছে? না, কোনো কিছুই তো ভালো না। যেই জায়গাতে তোমার অবজেক্ট আসলো, যে জায়গাতে অবজেক্ট আসলো এই জায়গাতেই তোমার ইমেজ ক্রিয়েট হয়েছে, বুঝা যাচ্ছে? তাহলে ডিসটেন্স আছে নি? না, অবজেক্ট আর ইমেজের মধ্যে কোনো ডিসটেন্স আছে না, তখন আনসার হবে গিয়ে, আনসার হয়ে লাগে 0। ক্লিয়ার? সো যদি কনসেপ্টগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে সাথে সাথে তোমরা নোট করতে থাকো, যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমার প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো। ক্লিয়ার? সো থ্যাংক ইউ।